আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা ভালো নেই। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিউজ শুনলাম যে হজে আসা এক বিমান দুর্ঘটনায় প্রায় ২১০ জন শহীদ হয়েছেন। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক আশা করি। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করুক। শুনে অনেকটা খারাপ লাগছে। মেবি লোহিত সাগরের কিনারায় ওই দুর্ঘটনা ঘটছে। তো হয়তো আল্লাহর ইচ্ছে ছিল ওরা আসার সময় শহীদ হবে, হজে আসার সময় শহীদ হবে। আর অন্যদিকে আরেকটা ঘটনা ঘটছিল। এক এক হজ যাত্রী ছিল যে তার নামটা আমার সঠিক মনে নেই। উনি যখন এয়ারপোর্টে যাওয়ার সময় তার পাসপোর্টে কিছু না কিছু একটা ইস্যু ছিল। তো তখন তাকে আর প্লেনে উঠতে দেয় না, মানে জাহাজে উঠতে দেয় না। তাকে আর যাওয়া বলছে যে আপনি যেতে পারবেন না। তখন সে বলছে যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি যেতে পারবো। ঠিক ওই প্লেনটা আবার রিটার্ন করে ওই এয়ারপোর্টে আসছে। কিছু একটা সমস্যা প্লেনে ছিল, ও প্লেনটা রিটার্ন করে এয়ারপোর্টে চলে আসছে। তো চলে আসার পরে তখনও ওই যাত্রীকে উঠতে দেয় নাই, তখন ওই হজ যাত্রীকে উঠতে দেয় নাই। তো তারপরে কি করছে, ওই হজ যাত্রী তখন ওই হজ যাত্রী এয়ারপোর্টে ওয়েট করতেছে। তো আবার ওই প্লেনটা যখন সমস্যাটা সমাধান করার পরে আবার প্লেনটা রওনা দিছে, কিছুক্ষণ পরে আবার ওই প্লেনটা রিটার্ন আসছে। আসার পরে আবার বলতেছে যে প্লেনের সমস্যা ছিল। তখন 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 ওই প্লেনের যে পাইলট ছিল, ওই পাইলট বলতেছে আমি এই যাত্রী ছাড়া যাব না, ওই যাত্রীকে নিয়ে আমি সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দেব। বিশ্বাস করেন, ওই উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। ওই প্লেনের পাইলট ওই যাত্রীকে প্লেনে নিয়ে তারপরে সৌদি আরবে ল্যান্ড করছে। সৌদি আরবে ল্যান্ড করার পরে কিন্তু ওই যাত্রী একটা ভিডিও বার্তা দিছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আরবিতে কিছু একটা বলছে, জাস্ট আমি তেমন একটা বুঝি নাই, কিন্তু যতটুকু বুঝছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি চাইছি যে 2025 সালে আমি হজে যাব, এরকম একটা ভিডিও বার্তা দিছে। তো কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য। একদিকে একটা দুর্ঘটনায় 210 জন, মেবি আই থিঙ্ক 210 জন শহীদ হয়েছে, আর অন্যদিকে ওই হজ যাত্রীর কাহিনী, মানে সব